নমস্কার দর্শক বন্ধুরা, আমি তন্ময়। আজকে আমি আপনাদের সামনে একটি দারুণ ইনফরমেশন আনতে চলেছি যে আজকে আমি ট্রাভেল করছি কলকাতা থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে নেপাল আমি ট্রাভেল করব। তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিই আমার ডেট ছিল 5ই নভেম্বর, যেদিন আমি বাংলাদেশ ইমিগ্রেশন পার করলাম থ্রু স্থলবন্দর মানে বেনাপোল বর্ডার দিয়ে আমি বাংলাদেশে এন্ট্রি করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু বাংলাদেশের ভিসা এখন বন্ধ, সেই জন্য বর্ডার পুরোপুরি ফাঁকা রয়েছে। তো আমি কিছু পিকচার কিংবা কিছু ভিডিওস আপনাদের সামনে তুলে ধরছি যতটা আমি পেরেছি ক্যাপচার করতে। তো আজকে বাংলাদেশ ইমিগ্রেশন অলরেডি আমি পার করে গেছি খুবই কম সময়ের মধ্যে। প্রায় 5 থেকে 10 মিনিট লেগেছে আমার ইন্ডিয়া ইমিগ্রেশন এবং বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করতে, এবং কমপ্লিট করেই আমি একদম চলে এলাম স্থলবন্দর পার করে আমি চলে এলাম বেনাপোল বর্ডারে। বেনাপোল বর্ডারে আমি একদম আমি বেনাপোল বর্ডার পার করে আমি ঢাকায় চলে আসি এবং ৭২ ঘন্টা স্টে করার পর বাংলাদেশে আমি ট্রাভেল করছি ৯ই নভেম্বর। ৫ তারিখে আমি ঢুকেছিলাম বেনাপোল দিয়ে এবং ৯ নভেম্বর আমি ট্রাভেল করছি কাঠমান্ডু। ঢাকা টু কাঠমান্ডু গোজাইন থেকে টিকিট কাটি। আমার টিকিট প্রাইস পড়ে ট্রাভেল ট্যাক্স নিয়ে 20,500 বাংলা টাকা। আর আমি ইন্ডিয়া থেকে যখন দেখছিলাম টিকিট, তখন ইন্ডিয়া থেকে কলকাতা টু কাঠমান্ডু টিকিট পড়ছিল প্রায় 45,000 INR। কিন্তু আমার বাংলাদেশে পড়লো ঢাকা টু কাঠমান্ডু 20,500 বাংলা টাকা। তো ইমিগ্রেশন কমপ্লিট করলাম ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন লাইন প্রচুর রয়েছে, অনেক যেহেতু এখান থেকে অনেক প্রবাসী কাজ করেন বিদেশে, তো এই জন্য অলরেডি ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রচুর প্রেসার থাকে, প্রচুর ভিড় থাকে। তো সেই হিসাবেই আমাদের কাঠমান্ডু ফ্লাইট কেটেছিলাম হচ্ছে হিমালয়ান এয়ারলাইন্স। খুবই দুর্দান্ত সার্ভিস হিমালয়ান এয়ারলাইন্সে, খাওয়া দাওয়া সমস্ত কিছু দেওয়া হয়। তো সেই জন্য হিমালয়ান এয়ারলাইন্স চুজ করলাম। বাংলাদেশ বিমান আমি চুজ করলাম না, কারণ সেম ফেয়ারে বাংলাদেশ বিমানের ভাড়া ছিল 50,000 আপ ডাউন, ওয়ান সাইড 25,000। সেই জন্য আমি হিমালয়ান এয়ারলাইন্স চুজ করলাম। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায় ইমিগ্রেশনে একটু বেশি টাইম লাগে, কারণ অনেক পুছতাছ করা হয়, প্লাস প্রবাসীদেরও লাইন ছিল। সেই জন্য প্রায় 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা টাইম লাগলো ইমিগ্রেশনে। তো আমি ইমিগ্রেশন কমপ্লিট করে আমি ওয়েট করছি আমার ফ্লাইটের জন্য। আর আমি বোর্ডিং পাসও পেয়ে গেছি, তার সাথে আমি স্ট্যাম্পও লেগে গেছে। আমার স্ট্যাম্প দিতে কোনো প্রশ্ন করা হয়নি বাংলাদেশ ইমিগ্রেশন থেকে, যেহেতু আমার নেপাল হচ্ছে আমার কোনো ভিসা লাগে না। জাস্ট ইন্ডিয়ানদের জন্য নেপালে আধার কার্ড হলেই চলে। সেই জন্য আমি বাংলাদেশ থেকে থ্রু ডাইরেক্ট নেপালে ট্রাভেল করছি। আমায় কোনো কোয়েশ্চেন করা হলো না, কবে এন্ট্রি করবেন, এক্সিট করবেন, এই সমস্ত কিছু। তো সেই হিসাব মতো আমাদের টাইমে চলে এলো 4:35 টাইম ছিল হিমালয়ান এয়ারলাইন্স ঢাকা থেকে। তো সেই হিসাবে আমরা ঢাকার ইমিগ্রেশন প্রায় 4 ঘন্টা টাইম লাগলো, তারপরে ফ্লাইটও এসে গেল। সেই হিসাবে আমরা বাসে করে ফ্লাইটে উঠতে গেলাম এবং হিমালয়ান এয়ারলাইন্সের দারুণ সার্ভিস আমি পেলাম। ফার্স্ট টাইম ট্রাভেল করলাম, তো ওখানে খাওয়া দাওয়া এবং যে স্টাফদের সার্ভিসও অনেক দারুণ ছিল। আর নেপালের আশা করি আমি এই হিমালয়ান এয়ারলাইন্স প্রায় ফার্স্ট টাইম শুনলাম। এর আগে আমি হিমালয়ান এয়ারলাইন্সের ব্যাপারে জানি না। স্পেশালি ইন্ডিগো এবং বাংলাদেশ থেকে বিমান, বাংলাদেশ বিমান, ইউএস বা বাংলা এগুলো যেয়ে থাকে, কিন্তু 50,000 আপ ডাউন, 50,000 বাংলা টাকা আপ ডাউনে তারা চার্জ করে থাকে। তো প্লেনে ফ্লাইটের অভিজ্ঞতা দারুণ ছিল। তো টাইমের মধ্যে প্রায় 1 ঘন্টা টাইম লাগলো, আমরা কাঠমান্ডু পৌঁছে গেলাম। কাঠমান্ডু পৌঁছে যাওয়ার পরে ইমিগ্রেশন একদম স্মুথ, জাস্ট 5 মিনিটে স্ট্যাম্প মেরে আমরা কাঠমান্ডু থেকে বেরিয়ে গেলাম। তো এখন দেখাচ্ছি কিছু স্ন্যাক্স আমাদেরকে ফ্লাইটে দেওয়া হয়। ফ্রুটি ছিল, ওয়াটার ছিল, বিস্কুট ছিল এবং বাদাম ছিল। তো এইভাবেই আমাদের আজকে ট্রাভেলটা কমপ্লিট হলো। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আপনি অন্য কোনো দেশ থেকে নেপালে কিংবা ভুটানে ঢুকতে পারবেন কি না? ফ্রি, আপনার যদি অনারেবল ভিসা থাকে, ফ্রি এন্ট্রি থাকে, সেহেতু আপনি যে কোনো কান্ট্রি থেকে ভিসা থাকলে আপনি ট্রাভেল করতে পারেন, বাট অবশ্যই 72 আওয়ার স্টে করে যাবেন। তো হিমালয়ান এয়ারলাইন্সের দুর্দান্ত সার্ভিস, এটাই বলবো যারা আপনারা ডাউট থাকে যে বাংলাদেশ বিমানে যাবেন না ইউএস বিমানে যাবেন, তো তাদের আমরা বলবো যে হিমালয়ান এয়ারলাইন্সটা চুজ করুন। গোজান থেকে টিকিট কাটুন, আপ ডাউন আপনাদের পড়বে মাত্র 30,500 টাকা। আপনাদের অফার চলে থাকে সিটি ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংক এবং আরও আদার্স ব্যাংকে। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকে আমার এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের উপকার লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং।